তো বন্ধুরা এই ভিডিওটা একটু দেখেন। ব্রাজিল নাকি কখনো হাত দিয়ে গোল দেয়নি। তো চলো তাদের ইতিহাসটা দেখে আসি। 2010 সালের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল বনাম আইভরি কোস্টের খেলায় দেখা যায় ব্রাজিলের এক প্লেয়ার নাম লুইস ফ্যাবিনো কীভাবে সুন্দর করে পা দিয়ে গোল দিয়েছে, আপনারা নিজেরাই দেখে নিন। ছাতুলিতে গিয়েছিলাম গম ক্ষেতের ওই পাশে, সেই সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে। ফাঁকা মাঠে দেখাছে যে গোল করিয়া যায়। মানে দেখেন, একটা গোলের জন্য দুইবার বলে হাত দিয়ে সেটাকে কন্ট্রোল করে ব্যালেন্স এনে তারপর গোল দিয়েছে, আবার রেফারি সেটাকে গোলও দিয়ে দিয়েছে। শুধু যে এখানে শেষ তা নয়, তাদের আরও হাত দিয়ে গোল করার প্রমাণ রয়েছে। যেমন 1996 সালে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের কোপা আমেরিকায় খেলায় দেখুন কিভাবে ব্রাজিল পা দিয়ে গোল দেয়। তোর সঙ্গে নিকা বইয়া জন্ম গেল আলু খাইয়া, আমার বাড়ি একা থুইয়া আড্ডা মারো কোথায় গিয়া, আমার ছাড়িয়া তুমি কেমনে থাকো রে আলু খাইয়া দানা রে আমায়। মানে দেখেন কিভাবে সুন্দর করে বলটা হাত দিয়ে থামিয়ে কিভাবে দারুণ একটা গোল দিয়ে দিল। আর্জেন্টিনার প্লেয়াররা রেফারির কাছে নালিশ করতে গেলে রেফারি বলে, এ বাবু, বলটা হাতে লাগে নাই, বুকে লাগিছে। তো জাতীয় দলটা ছেড়ে এবার ক্লাবের দুনিয়ায় যাওয়া যাক। সালটা ছিল 2015 ইউএফি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। খেলা হচ্ছিল বার্সেলোনা বনাম জুভেন্টাসের। ব্রাজিলের একজন সুপারস্টার প্লেয়ার নেইমার জুনিয়র, তো সে কিভাবে পা দিয়ে গোল দিয়েছিল সেটা দেখা যাক। সেই সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে, ফাঁকা মাঠে দেখাছে যে গোল করিয়া যায় রে, মেম্বরের পোলা আমার ছক্কা মাইরা দিল রে। বেচারা নেইমার কষ্ট করে গোলটা পা দিয়ে দিল, রেফারি দিল গোলটা করে বাতিল। 2002 সালের ওয়ার্ল্ড কাপের ব্রাজিল বনাম বেলজিয়ামের এই খেলাটি একবার দেখুন। বেলজিয়ামের প্লেয়ার নাকি এখানে ফাউল করেছে, সে নাকি ব্রাজিলের প্লেয়ারকে ধাক্কা দিয়েছে, অথচ এখানে কোনো ধাক্কার কোনো কিছু দেখাই গেল না। আবারও সেই 2002 সালের ব্রাজিল বনাম তুর্কির সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলের এই নাটকীয় সিনটা দেখা যায়। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। মানে দেখেন, এমনভাবে নাটক করেছে যে তুর্কির প্লেয়ারকে রেফারি শুধু লাল কার্ডটা দিয়ে দিল। মানে এটা কি দুর্নীতির চেয়ে কোনো কম জিনিস হলো? সঠিক বলেছেন। এখানে রেফারি ব্রাজিলের পক্ষ নিয়েছে। ব্রাজিলের এক প্লেয়ার বলটা নিয়ে দৌড় দিয়ে যাচ্ছিলেন, তখনই তুর্কির এক প্লেয়ার ব্রাজিলের প্লেয়ারকে ট্যাকল করেন, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ট্যাকলটি কিন্তু ডি বক্সের বাইরে করা হয়েছিল, কিন্তু তারপরেও ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়। এবং পেনাল্টির কারণে ব্রাজিল সেই ম্যাচটি 2 গোলে জিতে যায়। 50-50 बराबर है, एवरीथिंग ओके, हैप्पी, वेरी हैप्पी, नो चीटिंग भाई, अगर चीटिंग लगता है तो তো ভাই, এত কিছু জানার পরেও কি বলবেন ব্রাজিল কখনো হাত দিয়ে গোল দেয়নি? তো কেমন লাগলো আজকের ব্রাজিলের ইতিহাস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি তাদের আরও ইতিহাসে ঢুকে পড়ি, তাহলে আরও কত যে আমলনামা বের হবে তা উপর আলাই ভালো জানেন। এত কষ্ট করে তথ্য সংগ্রহ করে ভিডিওটা বানিয়েছি, তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সো বাই। Walking